বাংলা সাহিত্যের অবদানের জন্যে ২১শে পদক তিনি পেয়েছিলেন। তার যে বিশাল সাহিত্য ভাণ্ডার, বলা হয়ে থাকে ৫০-এর চেয়ে বেশি তিনি বই প্রকাশ করেছেন, তার বই প্রকাশিত হয়েছে, এটা জানা যায়। কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি তিনি আসলে বই প্রকাশ করেছেন। কবি আল মুজাহিদি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তিনি ২০০৩ সালে বাংলা সাহিত্যে অবদানের জন্যে তিনি ২১শে পদক পেয়েছিলেন। তিনি ৫০-এর চেয়ে বেশি বই তিনি প্রকাশ করেছেন, এটা আমরা সেই সংখ্যাটা জানি, কিন্তু আসলে এর চেয়েও বেশি বই তার প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০-এর অধিক কবিতার বই আছে, এছাড়াও অন্যান্য বই রয়েছে। তার লেখার যে উপজীব্যগুলো ছিল সেটার মধ্যে আমরা বিশেষভাবে জানি তিনি সমাজ নিয়ে লিখেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে লিখেছেন, তিনি নৈতিকতার বিষয়ে লিখেছেন, ইসলামিক অনেকগুলো কন্টেন্টের উপরে তিনি লিখেছেন। তার লেখার মধ্যে স্পেশালিটি একটা বিষয় ছিল, সেটা হচ্ছে তার লেখাগুলো ছিল খুব সহজ এবং সাবলীল। এটা আমরা অনেক সময় লেখার মধ্যে এই বিষয়টার অনুপস্থিতি লক্ষ্য করি। এই লেখার চেয়েও ছাপিয়ে আর একটা বড় পরিচয় তার, যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে তিনি ইত্তেফাকের প্রায় ৩ দশক ধরে তিনি সাহিত্য সম্পাদক ছিলেন। সাহিত্য সম্পাদক হিসেবে এছাড়াও বিভিন্ন নবীন প্রবীণ নানাবিধ সাহিত্যিক যারা, তাদের অনুষ্ঠানগুলোতে তিনি উপস্থিত হওয়ার মধ্য দিয়ে, এছাড়াও তাদেরকে উৎসাহ প্রদানের মধ্য দিয়ে তিনি বিশেষভাবে সাহিত্যিক তৈরির কার্যক্রমটা এগিয়ে নিয়ে গেছেন। সো আলটিমেটলি আমরা বলতে পারি যে তিনি নিজে চলে গেছেন, কিন্তু তার তৈরি করা নবীন সাহিত্যিকগণ তিনি রেখে গেছেন। সো আগামী দিনে বাংলা সাহিত্যে একটা বিরাট জনগোষ্ঠী যারা তার হাত ধরে তৈরি হয়েছেন, তারা আগামী দিনে অবদান রাখবেন এবং তার মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলা সাহিত্য এগিয়ে যাবে। এটা একটা দুঃখজনক ব্যাপার যে তিনি মুক্তিযোদ্ধা হিসাবে তার প্রথম পরিচয়, তো আমরা যদি বলি বড় করে পরিচয় হচ্ছে মুক্তিযোদ্ধা, তার একটা বড় পরিচয়। মুক্তিযোদ্ধা হিসাবে আমি আজকে সকালেই তার দেশের প্রথম সারির একটি পত্রিকা, প্রথম আলোর পত্রিকায় তার নিউজটা আজকে পড়ছিলাম, আবার করে দেখার চেষ্টা করছিলাম। সেখানে দেখলাম যে তার ব্যাপারে শোক বার্তা যারা দিয়েছেন, তার মধ্যে বিরোধী দলীয় প্রধানের শোক বার্তার কথা তারা উল্লেখ করেছেন, কিন্তু আর কারো কথা সেখানে উল্লেখ নাই। আমি জানি না আর কে সেখানে বিশেষভাবে শোক বার্তা দিয়েছেন। তো এইটা একজন প্রধান কবির ব্যাপারে, মুক্তিযোদ্ধার ব্যাপারে এই শোক বার্তা আরও অনেক জায়গা থেকে আসার কথা ছিল, সেখানে উল্লেখ থাকার কথা ছিল। তো এই জিনিসটা আসলে অবজ্ঞা হয়েছে, এটা নিঃসন্দেহে। এবং আপনি যে জিনিসগুলো উল্লেখ করেছেন যে তার চিকিৎসার ব্যাপারে ঘাটতি হয়েছে, তার আনুষঙ্গিক অনেক জায়গা থেকে ঘাটতি হয়েছে, সেই জিনিসগুলো হয়েছে। কেন হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমার ধারণা তিনি আমাদের দেশে তো এই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই হয় দুঃখজনকভাবে, সেটা হচ্ছে তিনি ইসলামের পক্ষে লিখেছেন। ইসলামের পক্ষে লেখার কারণেও অনেক কবিকেই আমরা এর আগেও দেখেছি তাকে অবহেলা করা হয়েছে। যেমন কবি আল মাহমুদকে, তিনি এক সময় বামধারার লেখক ছিলেন, পরবর্তী ইসলামের পক্ষে লেখার ফলশ্রুতিতে তাকে সেখানে অবজ্ঞা করা হয়েছে, অবহেলা করা হয়েছে। সেই জিনিসটা এক্ষেত্রেও হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। সেই জিনিসটা নিঃসন্দেহে দুঃখজনক, সেটা হওয়া কোনোভাবে সমীচীন নয়। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে, দাবি থাকবে, সেটা হচ্ছে কবি তো দেশের জন্যে, মানুষের জন্যে কাজ করে গিয়েছেন, মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন, সেই হিসেবে তাকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া দরকার। তিনি ইন্তেকাল করেছেন, তার পরিবার রয়ে গেছে, তার সাহিত্য কর্মটুকু রয়ে গেছে। সেই জিনিসগুলো কীভাবে করে আমরা মানুষের জন্য সহজ প্রাপ্য করতে পারি, সেই জিনিসগুলো কীভাবে করে তুলে ধরতে পারি, সেই ব্যাপারে এখনও উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এই জিনিসগুলো করা দরকার। সেটা কেন দেখে না, যারা দেখে না তাদেরকে কোয়েশ্চেন করা দরকার। কিন্তু আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক, সেই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। এবং আমার মনে হয় জিনিসটা কেটে যাবে, আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। তারা যাদের ভুলগুলো বুঝতে পারবে, যারা এই কাজগুলো করে থাকে, ইনশাল্লাহ অচিরেই সেই কালো মেঘটা কেটে যাবে। খুবই দুঃখজনক, সেই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। এবং আমার মনে হয় জিনিসটা কেটে যাবে, আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। তারা যাদের ভুলগুলো বুঝতে পারবে, যারা এই কাজগুলো করে থাকে, ইনশাল্লাহ অচিরেই সেই কালো মেঘটা কেটে যাবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।